রসমালাই কেকের দাম নাকি আমি বেশি রাখি। আচ্ছা, আপনাদের প্রবলেমটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার কেকের প্রাইস বেশি সেটা প্রবলেম, নাকি আমি এত আ ভালো একটা কেক কাস্টমারদের দিয়ে থাকি সেটা আপনাদের প্রবলেম? আমি নিজেও এটা বুঝতে পারছি না। প্রায়ই দেখি এই কমপ্লেনটা আপনারা দিয়ে থাকেন। আমার মেসেজে ইদানিং পেজের মেসেজ অপশনে ইদানিং এত মেসেজ পেয়েছি। এই কেকগুলো ইদানিং কিন্তু আমি বেশ কয়েকটা রসমালাই কেক দিয়েছি। তার মধ্যে ২-১ টা আমার কাস্টমাইজও ছিল, যে রসমালাইয়ের মধ্যেও কিন্তু আমি কিছু কাস্টমাইজ করে থাকি। তো আমি গত লাস্ট পোস্টে আমি রসমালাই কেকের প্রাইস সহ উল্লেখ করে দিয়েছিলাম যে আমি ১.৫ পাউন্ড কেক রসমালাই কেক আমি ২৫০০ টাকা দিয়ে সেল করেছি। অর্থাৎ একদম প্রাইস সহ আমি পোস্ট করেছিলাম। এরপর থেকে আমি বেশ কয়েকটা মেসেজ পেয়েছি, আর এগুলো বিভিন্ন আইডি থেকে আমাকে মেসেজ করা হয়েছে যে আপনার পেজের দাম কেমন, এত দাম কেন, এই কেকটার দাম এত কেন, অমুক তমুক অনেক কিছু। আসসালামু আলাইকুম। এই রসমালাই কেক নিয়ে অনেকের অনেক চিন্তা ভাবনা আর অনেক টেনশন যে আমি এত দামে কেন এটা বিক্রি করি। প্রায় ১৬০০ টাকার মতো আমি পাউন্ড রেখেছি ১.৫ পাউন্ড কেকের পার পাউন্ড। আর এগুলো কিন্তু আমি মিনিমাম ১.৫ পাউন্ডের অর্ডার নিয়ে থাকি। ১.৫ পাউন্ডের নিচে আমি অর্ডার নেই না। এখন এটার কারণটা আমি আপনাদের সামনে উল্লেখ করে বলি যে আসলে কিসের জন্য আমি এই প্রাইসটা নিয়ে থাকি। আসলে রসমালাই কেকটা তৈরি করার জন্য আমি যে রসমালাইটা দেখতে পাচ্ছিলেন, সেই রসমালাইটা কিন্তু আমি বাসায় নিজ হাতে তৈরি করেছি। আর এই রসমালাইটা আমার একদম কাস্টমাইজ করা থাকে। আর যে কাস্টমার আমার কাছ থেকে এই রসমালাই কেকটা নিয়েছে, একদম প্রিমিয়াম রসমালাই কেক। আর এই প্রিমিয়াম রসমালাই কেকটা আমার কাছে উনি আগে থেকেই বেশ কয়েকবার নিয়েছেন। আর যখনই নেন মোটামুটি রসমালাই কেক, তারপরে চকলেট গানাশ ফ্রস্টিং কেক, এসব কেক নিয়ে থাকে যেগুলো একটু প্রিমিয়াম টাইপের। আর কাস্টমারের কাছে আমি সেই অনুযায়ী বাজেট অনুযায়ী আমি কেকটা তৈরি করে থাকি। প্লাস আমার যে পারিশ্রমিকটা সেটাও কিন্তু ভালো করে আমি এটার মধ্যে অ্যাড করে দিই, যেন আমার পারিশ্রমিকটাও এর মধ্যে চলে আসে। শুরুতেই আমি একটা কথা বলি, আমি যখন বেকারির যে রসমালাইগুলো থাকে সেগুলো কম দামে সেল করা হয়, সেগুলো নিয়ে এসে কিন্তু বিভিন্ন রকম বেকিং পেজগুলোতে রসমালাই কেক বানিয়ে তারপরে সেই কেকটা সেল করা হয়। আর সেই কেকের মধ্যে কিন্তু প্রিমিয়াম যে অপশনটা রয়েছে সেটা কিন্তু থাকে না। যেমন ফার্স্টের দিকে খেয়াল করছেন যে আমি একটা বাটির মধ্যে জাফরান, তারপরে বিভিন্ন ধরনের ভালো দামি যে নাটসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি এই রসমালাইটাতে। আর এটার জন্য এই কেকটার টেস্ট আর লেভেল বহুগুণে বেড়ে যায়। আর তার সাথে একটা রসমালাই আলাদাভাবে বানিয়ে তারপরে যখন আমি কেকটাতে অ্যাপ্লাই করি, তার কিন্তু দাম ৩ গুণ বেড়ে যাবে। আর যারা রসমালাই বানিয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে একটা রসমালাই বানাতে কতটা মানে সময় এক্সট্রা একটা দিন পুরো স্পেন্ড করতে হয় এই রসমালাইটা বানানোর জন্য। আর তারপরে এই কেকটার মধ্যে আবার কেক বানানোর সময় দেওয়া লাগে। আর যারা আমাকে মেসেজ করেছেন তারা বেশিরভাগটাই আমি খেয়াল করেছি যে ওনারা নতুন নতুন বিভিন্ন কেকের পেজ ওনারাই কিন্তু আমার পেজের দামটা জেনে তারপরে দামের ওপর কোশ্চেনটা করেছেন। আর যে কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে ওনার কোনো কোশ্চেন নেই, কিন্তু আপনাদের কেন কোশ্চেন এত, সেটাই আমি বুঝতে পারছি না। আমি মনে করি আমি কাজ করে পারিশ্রমিক নিয়ে থাকি। আর আপনাদের এত চুলকানি যদি থেকে থাকে, আপনারা আমার মতো আমি মনে করি যে আপনারাও চেষ্টা করেন প্রিমিয়াম টাইপ এরকম কেক নিজেরাই তৈরি করতে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই পারিশ্রমিকটা আপনাদের ঠিক আছে কি ঠিক নেই। তো আশা করি সবার সেই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।